আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। দেখেন, এইটা আমার বাবার বাড়ি। এখানে আমার ছোট থেকে বড় হওয়া। এই যে এইটা পাওয়ার টিলার, এইটাতে কিন্তু জমি চাষ করা হয়। ছোটবেলা থেকে দেখি আমার বাবার বাড়িতে এরকম একটা পাওয়ার টিলার থেকেই যায়। আর এটা কবুতরের ঘর। এখানে কিন্তু অনেক কবুতর আছে। ইচ্ছা ছিল একটু কবুতরের মাংস খাবো, কিন্তু দুঃখের বিষয় এখন বাচ্চা কবুতর নেই, যার জন্য খাওয়ার হলো না। দেখেন মাশাআল্লাহ, ঘরগুলো কতটা সুন্দর। এই ঘরগুলো কিন্তু আমার বাবা বানাইছে। আমার বাবা কবুতর ভীষণ ভালোবাসে। আমি ছোটবেলা থেকেই দেখি আমাদের বাড়িতে কিন্তু কবুতর থেকেই যায়। এদিকে দেখেন আমার মা কত সুন্দর কবুতরগুলোকে খাবার দিচ্ছে। ওরা তো খাবার পেয়ে ভীষণ খুশি হয়েছে। দেখেন আর কতগুলো কবুতর। আমার বিশ্বাস 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষই কবুতর পছন্দ করে। আর দেখেন কবুতরগুলো কত সুন্দর খাবার খাচ্ছে। আমি কিন্তু কবুতরকে ভীষণ ভালোবাসি। দেখেন কবুতরগুলোর কিন্তু খাবার খাওয়া শেষ হয়েছে। ওরা খাওয়া শেষ করে আবার ওদের বাসায় চলে যাচ্ছে। আর দেখেন এখানে কিন্তু বিভিন্ন রঙের কবুতর আছে, সাদা কালো, যার জন্য বেশ ভালো লাগছে। গ্রামে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, যেটা কিন্তু শহরে পাওয়া যায় না। সত্যি গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই সৌন্দর্যে ভরপুর। দেখেন এদিকে আবার আসলাম মাঠে, আর মাঠটা দেখেন কতটা সবুজে ভরপুর। এগুলো কিন্তু ধান গাছ, এগুলোকে বলে আমন ধান। দেখেন মাশাআল্লাহ, ধানটা কতটা সুন্দর হয়েছে। গ্রাম মানেই সুখ, গ্রাম মানেই শান্তি। এরকম সুখ কিন্তু শহরের অট্টালিকায় বসে পাওয়া যাবে না। এরকম সুখ উপভোগ করতে গ্রামের প্রয়োজন। আর দেখেন আমাদের গ্রামটা কতই না সুন্দর। চারদিক সবুজে ভরপুর, মেঘলা আকাশ, ছোট্ট একটা রাস্তা, আর সেই রাস্তাটা সবুজ ঘাসে ভরপুর। এই ছোট্ট রাস্তায় আমি খালি পায়ে যাচ্ছি। আমার কাছে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এরকম জায়গাতে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে। এইটা একটা পটলের জমিন। দেখেন মাশাআল্লাহ কত বড়। আর এই পটলের জমিনটা কিন্তু আমার আব্বার। দেখেন গাছে কত সুন্দর পটল ধরেছে। পটল সবজিটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখেন এরকম গাছের টাটকা পটল ভাজি, সবজি, ভর্তা যেটাই বানান না কেন খুব ভালো লাগে। এখান থেকে আমি আজ কিছু পটল উঠাবো আর ভাজি করে খাবো আমরা। আমার ছোট আব্বা আব্দুল হাদি, ও কিন্তু পটল সবজিটা ভীষণ পছন্দ করে। গ্রামে যেদিকেই তাকাবেন সেদিকেই মাশাআল্লাহ একেবারে সৌন্দর্যে ভরপুর, যেটা শহরের ইট বালি সিমেন্টে তৈরি অট্টালিকায় পাওয়া যাবে না। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই তো দেখেন আমাদের বাড়ি, আর বাড়ির সামনেই দেখেন সুন্দর একটা মাঠ। এরকম সবুজ শ্যামলে ভরা একটা মাঠ বাড়ির সামনে যদি থাকে তাহলে বলেন তো কতটা সুন্দর লাগবে।